বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না খুব ভালো আছি। আর আজকে দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়ি কাটায় জানো কটা বাজে? প্রায় সকাল 9:30। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক একটা কমেন্ট করতে একদমই ভুলো না। আর আজকে কি হয়েছে বলো তো? উঠতে এতটা কেন লেট বলো তো? আর কি আজকে না ভোর 5টার থেকে সকাল ধরো 7:15-20 মতো কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে, যার ফলে তো না ঠান্ডায় ঠান্ডায় সবাই মিলে একটুখানি বেশি ঘুমিয়ে ফেলেছি। আর আমি যখন ঘুম থেকে উঠেছি তখন তো জানো ঘড়ির কাঁটায় বাজে 8:58, মানে 9টা বাজতে 2। ওই দেখে না একদম ধর্মর করে উঠে পড়েছি। উঠে পড়ে ফ্রেশ হয়ে এইবার ভাবলাম কাজগুলো আগে শেষ করে নিই, তার কারণ আজকে বাপি আর কৌশিক একটুখানি বেরোবে, তো সমস্ত কাজ আমাকে তাড়াতাড়ি করতে হবে। আবার বন্ধুদের জন্য একটুখানি কিন্তু ভিডিওটাও করতে হবে। আর জানোই তো ভিডিও করতে গেলে সময় একটুখানি কাজ করতে কিন্তু বেশিই লাগে, ওই ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক করা। তো যার ফলে তো তাড়াতাড়ি সমস্ত কাজ আগে আমায় কমপ্লিট করে আগে ওদেরকে খেতে দিয়ে তারপর ওরা বেরিয়ে গেলে তারপর আমার আর অতটা কাজের চাপ থাকবে না। তো ঘরটা ওদিকে ক্লিন করে চলে এসেছি ছাদে। তো এখানে আমার বাসি জামা কাপড়গুলো কেচে দিলাম, আর কালকেরও বেশ কিছু জামা কাপড় জমেছিল। আর কি বলতো, লাস্ট 2-3 দিন ধরে তো এখানে মেঘলা চলছে, মানে রোদের তো কোনো মানে কি বলবো, রোদের দেখাই পাওয়া যাচ্ছে না। ওই সেই একদম 2:30-3টের সময় একটুখানি দেখা যাচ্ছে, তারপরে আবার সেই যাকে তাই, যার ফলে তো একটা জামা কাপড়ও শুকোচ্ছে না। তাই ভাবলাম সকালবেলা একটুখানি যতক্ষণ বৃষ্টিটা ধরেছে, একটু হাওয়া হাওয়াও দিচ্ছে, আগে জামা কাপড়গুলোকে না ছাদে দিয়ে আসি, তাহলে যেটুকু শোকায় শুকিয়ে তো যাবে। আর তারপর দেখো নিচে চলে এসে প্রথমে এখানে টেবিল ক্লথটা চেঞ্জ করে দিলাম। প্রায় ধরো 2-3 মাস পরেই চেঞ্জ করা হলো, মাঝখানে তো শুধু ওই একই মোছা হচ্ছিল, চেঞ্জ করা হচ্ছিলই না। তো ভাবলাম আজকে যতক্ষণ হাতে একটুখানি সময় রয়েছে, আর কি এক জিনিস না আমার বেশি দিন পাইতে রাখতেও ভালো লাগে না। তো সকালবেলা আলমারিটা গোছাতে গিয়ে দেখি সামনে এটা হাতে চলে এলো টেবিল ক্লথটা, তাই ভাবলাম ওটাকে পেতেই দেই, পরে আবার যখন চেঞ্জ করা যাবে যাবে। তো চেঞ্জ এটা তো করে দিলাম। আর যেটা মানে পাতা ছিল ওটাকে আজকে আর জানো কাচবো না, এমনিতেই রোদ নেই, আর ছাদে এমনিতেই শুকনো জামা কাপড়গুলো দেওয়া, তার সাইডে এগুলোকে দেওয়াও একটা সমস্যাজনক হয়ে যাবে। তো সেই জন্যে ওটাকে সাইডে রেখে দিলাম। তারপর ওখানে বাপির জন্য আর কি দুপুরের তরকারিও বসিয়ে দিয়েছি, আর এদিকে তো বাপির খাবার দেওয়াটা হয়ে গেছে। এখন আমার আর কৌশিকের খাবারটা বানিয়ে নিয়েছি। তো আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে না, তো আজকে ভেবেছি আর রুটি ফুটি কিছু করতে যাব না, আজকে একটুখানি চটজলদি চিলা বানিয়ে নেব। তো এখানে চিলার জন্য কি কি নিয়েছি বলো তো? যেহেতু দুজনের জন্য করবো, তো তাই এখানে এই 1.25 কাপ মতো সুজি 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওটা যেই একটু সুজিটা ফুলে উঠলো, ওর মধ্যে 1.25 কাপ মতো আটা, আর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি। তবে এর মধ্যে গাজর গ্রেট করেও দেওয়া যায়, আবার গোলমরিচের গুঁড়োও কিন্তু এতে দিলে খুব ভালোই লাগে খেতে। তবে যেগুলো মানে আমার কাছে তো অ্যাভেলেবেল ছিল না, আর এখন আবার বাজার থেকে আনা হবে তারপর রান্না, তাহলে দেখবো ওরা আর বেরোতেই পারছে না। তো আজকে এইভাবেই চিলাগুলো বানিয়ে নিচ্ছি। তো এখন ঝমঝম করে চলো চিলাগুলো আগে বানিয়ে নেওয়া যাক। তো এই যে আজকে আমাদের টিফিন একদম হয়ে গেছে রেডি। তারপর খেয়ে দিয়ে এই যে বাপি ওদিকে বেরিয়ে গেল, কৌশিকও জুতো পরে বেরিয়ে গেল। আর এরপর যেন কি হয়েছে, ওই যে দরজাটা খোলা, কৌশিক বেরিয়ে গেল, পেছন পেছন আবার দুষ্টুও চলে এলো। আর এসে কোনো দিকে যেন তাকানো না, সোজা গিয়ে পিঠের বাটিটায় হামলা। মানে হামলা প্রথমে তো একটা খেলো, তারপরে বলছে আমি খেতে খুব ভালোবাসি, আরও একটা। তো দেখো কত আনন্দ করেও পাটিসাপটাগুলো খাচ্ছে। তো কি হয়েছে বলো তো? মা বলছে আমাকে মনে হয় এবার সারা জুড়ে শুধু পাটিসাপটাই বানিয়ে যেতে হবে, তার কারণ কৌশিক খেতে ভালোবাসে, দুষ্টু খেতে ভালোবাসে, আমি অল্প ভালোবাসি, আবার আমার বোনও কিন্তু খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্যই মা বলছে এবার আর আমি অন্য কিছু বানাবো না, তোদের জন্য শুধু সারাদিন আমি পাটিসাপটাই বানিয়ে যাই। আর কি সবাই খেতে এতটাই পছন্দ করছে। আর তারপর তো দেখলে ওদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি, দিয়ে আজকে ভেবেছি একদম রান্নাঘরটা ডিপ ক্লিন করবো। আরও কেন বলো তো করার আজকে ইচ্ছাটা হলো, যেহেতু কেউ বাড়ি নেই আমার সেরকম, আর মানে কাউকে খেতে দিতে হবে সেই তাড়াটা তো নেই। আর তারপরে আরও এরকম করছি, তার একটাই কারণ, রান্নাঘরে না ছোট্ট ছোট্ট দেখবে এক ধরনের আরশোলা থাকে, আর এই আরশোলাগুলো না রাত্রিবেলা দেখবা খুব এদিক ওদিক করে। তো সেইগুলোও রান্নাঘরে ভরে গেছিলো। তো লাস্ট কবে এইভাবে ডিপ ক্লিন করা হয়েছে আমার জানা নেই, মানে আমি তো বিয়ের পর থেকে এখনও অবধি কোনোদিন করিনি, এগুলো মাই করতো। তো মা চলে যাওয়ার পর লাস্ট 6 মাস তো এসবের দিকে তাকানোই হয়নি। তো ভাবলাম আজকে যতক্ষণ সময় রয়েছে একটু ডিপ ক্লিন করি। আর কি দেখবে, রান্নাঘরে তো আমাদের মেয়েদের বেশিরভাগ সময়টাই কেটে যায়, তাই এই দিকটা যদি সাজিয়ে গুছিয়ে না রাখা যায় না, কিরম যেন একটা অস্বস্তিজনক লাগে। তো ভাবলাম আজকে এই দিকটা পরিষ্কার করে নিই। তো ওদিকে তো কী করেছিলাম বলো তো, একটা কাপড়ে অল্প একটুখানি সার্ফ দিয়ে প্রথমে কাঁচগুলো মুছে নিলাম। তারপর হয়েছে এই যে ফ্রেমটাতে জানো না এত তেল হয়ে গেছিলো, প্রথমে ভাবলাম স্কচ ব্রাইট দিয়ে উঠবে, তারপরে তো সে স্কচ ব্রাইট দিয়ে উঠলো না। লাস্টে এটা কড়াই মাজার জন্য যেটা স্টিলের স্ক্রাবারটা থাকে না, সেইটা দিয়ে একদম ঘষে ঘষে তুলতে হয়েছে।
তারপরেও দেখি কিরে আরশোলার তো বাসা পাচ্ছি না। তারপর দেখি জানো এই ফ্রেমটার পিছনে এইরকম সব আরশোলার বাসা। তো ভাবলাম যখন চাকুটা দিয়ে হয়ে যাচ্ছে তো চাকুটা দিয়ে ভালো করে বাসাগুলোকে ভেঙে তারপরে একটা কাপড় ভেতর দিয়ে ঢুকিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর কি। মাথা ঢুকিয়ে দেখছিলাম ওখানে আর আছে নাকি। না হলেও যে আজকে কতগুলো আরশোলার ডিম ফেললাম, ভাবো ওইগুলো যদি বাচ্চা হতো তার থেকে আবার ওরা বাচ্চা পাতো, কী হাল হয়ে যেত রান্নাঘরটা। তো যাই হোক আজকে অনেক দিন পর রান্নাঘরটা পরিষ্কার করে একটুখানি মানে নিজেরও শান্তি লাগছে যে চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে। আর তারপর জানো যেই না চ্যানেলে এইরকমভাবে লম্বা করে কাপড় ঢুকিয়ে দিয়েছে দেখো কীরকম ময়লা উঠে আসছে। মানে আমি ভাবছি যে আমি এত নোংরা রান্নাঘরটায় ময়লা ছিল আর আমি এতদিন পরিষ্কার করিনি। তাই ভাবলাম বাবা আজকে শীত গ্রীষ্ম বর্ষা যাই থাক পরিষ্কার আমি করবই, নাহলে না ঠিক ভালো লাগছে না। বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর তোমরা যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এইদিকে কী করছি বলো তো, যে কোস্টারগুলো ছিল না পুরনো সেগুলোকে না আর ফেলে দেইনি। তো সেগুলোর একটা বিট তো সাদা থাকে, তো সেগুলোই এখানে ফেলে দিলাম। আর কি বলো তো রান্নাঘরটা তো একদম ছোট আর এখনও সেইভাবে গোছানো হয়নি, তাই ভাবলাম আপাতত ঘরে যেটুকু যা জিনিস আছে সেইটুকু দিয়েই রান্নাঘরটা আমার সুন্দর করে সাজিয়ে নিই। আর আমার মনে হয় যে সবসময় ঘর বাড়ি সাজাতে গেলেই যে আমাদের খুব দামি সুন্দর জিনিস দরকার তা কিন্তু নয়। আমাদের ঘরে সবসময় যেটুকু যা জিনিস আছে সেগুলোকেই যদি আমরা সাজিয়ে গুছিয়ে একটু এদিক ওদিক করে থাকি তাহলেই কিন্তু জিনিসপত্রগুলো দেখতে অনেকটা সুন্দর হয়ে যায়। আর রান্নাঘর যদি সবসময় সুন্দর করে গোছানো থাকে তাহলে দেখবে রান্নাঘরে এসে কিন্তু সকালবেলা রান্নাটা করতেও অনেকটাই ভালো লাগে। তো এই দেখো আমার রান্নাঘর গোছানো একদম ওপরটা তো কমপ্লিট হয়ে গেল। এইবার হচ্ছে এই যে সাইডে যে টাইলসগুলো আছে না এগুলোকেই পরিষ্কার করব। আর কি এগুলো তো প্রচণ্ড তেল জমে গেছিলো। তো এখানে কি করেছি বলো তো, একটা বাটির মধ্যে গরম জল করেছি, করে তার মধ্যে একটুখানি সার্ফ দিয়ে নিয়েছি। নিয়ে এখন যেটা বাসন মাজা যেটা স্কচ ব্রাইট থাকে তো সেইটা দিয়ে প্রথমে সারা দেয়ালটাতে আগে মাখিয়ে নিলাম সার্ফটা। তারপর এখানে ওই যে স্টিলের স্ক্রাবারটা ছিল সেইটা দিয়ে ঘষে একদম পুরো তেল তুলছি। মানে এগুলো কি বলো তো টাইলসের কালারটা এমনই বোঝা যাচ্ছে না, কিন্তু হাত দিলে বোঝা যায় যে কতটা ময়লা হয়েছিল। তো 1 ঘন্টা ধরে বহু যুদ্ধের পর ফাইনালি আমার রান্নাঘরটা বর্তমানে একটুখানি চকচক করছে। তো এখন তো এইগুলো হয়ে গেলে এইবার একদিনকে যেন রান্নাঘরের জানলাটাও পরিষ্কার করতে হবে। ওটা এত তেল আমি বুঝতেও পারছি না কিভাবে তুলবো যে অত তেল। তো তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে তোমরা প্লিজ কমেন্টে জানিও। রান্নাঘরের জানলাটা আমার পরিষ্কার করার খুব দরকার, মানে প্রচণ্ড তেল হয়েছে, মানে ভাষায় বলার নেই এরকম তেল হয়ে গেছে। ফাইনালি আজকে দেখতে পেলে রান্নাঘরটা ঘষে মেজে পরিষ্কার করা হয়েছে। তো সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে, মানে পাখি স্নান হয়েছে, বেশি স্নান করতে পারিনি কারণ বাইরে যেন বৃষ্টি পড়ছে আর ঠান্ডাটাও লাগছে প্রচণ্ড। তবে এত জল ঘেটেছে আমার আর সোয়েটার পরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ওগুলো একটুখানি মানে ছেড়ে একটুখানি ফ্রেশ হয়ে হালকা হয়ে বসি। তো এই যে ঘরে চলে এসেছি আর এই দেখো সারাদিন পর ঘরটাকে যখন দেখা যায় এরকম বেশ সাজানো গোছানো পরিষ্কার আছে মনটাও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এখন এই সারাদিন যে ভিডিওটা শ্যুট করলাম এটাকে খানিকটা এডিট করে রাখি, তাহলে আমার পরে গিয়ে আর প্রেশার পড়ে না অতটা। তো এখন আমি বসবো কারণ ও আর বাপি এখনও আসেনি, তো ওরা সবাই মিলে আসুক, 3 জনে মিলে একসঙ্গে খাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না, ওই যে সেই 5 মিশালি তরকারি আর সাইডে চিকেন। দেখো ধনেপাতা দেওয়ার ফলে কিন্তু দুটো তরকারি দেখতে অনেকটা সেম লাগছে। তারপরে এই যে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি আর তার সাথে আমিও খেয়ে নিয়েছি। চলো আবার পরে দেখা হচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, সন্ধ্যেবেলা আর ভিডিও করা হয়নি কারণ সারাদিন অত জল ঘেটে না সন্ধ্যেবেলা প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল, তো বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। তাই কৌশিক আজকে বললো তোমাকে আর রাতে অত রুটি ফুটি করতে হবে না। তাই বহুত দিন পর আজকে আমাদের বাড়িতে এলো কেনা বিরিয়ানি। মানে বাপি তো অতটা খায় না আর এখানে আমরা থাকি না বলে খাওয়াও হয় না। তো এই যে এখানে দুজনের জন্য 2 প্লেট বিরিয়ানি আনা হয়েছিল। আর বাপি তো অতটা বিরিয়ানি খাবে না আর কি, পুরোটা ডিনারটা তো বিরিয়ানি দিয়ে করবেই না, তো বাপির জন্য রুটি দিয়ে দেওয়া হয়েছিল। আর আমার সব থেকে পছন্দ হয়েছিল যে আরও 2খানা কন্টেনার পেয়েছি। দেখবে এই খাবারের কন্টেনারগুলো কিন্তু অনেক রকমের কাজে লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ঘরে। ও তো ব্ল্যাঙ্কেটে অর্ধেক ঠান্ডায় রাখো, শুয়ে আছি তাও টুপি পরে দাও, কত শক্তি আমার। তুমি কম্বলের মধ্যে, আমি ঠান্ডা মেজে দাঁড়িয়ে আছি। খুব ঠান্ডা লাগছে, আমরা এমনিতে ঠান্ডাটা একটু বেশি। তবে আজকে সেরা ছিল হচ্ছে দীর্ঘ 2 মাস পর আজকে বিরিয়ানি খেলাম। মানে ও এত পরিমাণ দেখে, ওর না খেলে আজকে চলছিলই না। তো এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমার সেরা প্রথমা বিরিয়ানি, আমার সেরা প্রথমা বিরিয়ানি, আমার সেরা প্রথমা বিরিয়ানি, আমার সেরা প্রথমা।
তো এখন আমরা শুয়ে পড়বো। চলো এই ব্লগটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলো। চলো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে।